হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানি আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ড্রাগন ফল গাছ। এই গাছ অনেক দিন থেকেই আমি লাগাবো ভাবছিলাম, তা নেওয়া হচ্ছিল না। তা সাথী ও মায়ের বাড়ি গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে, আমাকে বললো লাগিয়ে দিতে। তো ছাদে তো বড় টব সেরকম খালি নেই, তাই ভাবলাম মাটিতে নিচে যে আমাদের সবজি টবজি লাগানো থাকে, এই যে এখানে তো অনেকটা জায়গা আছে, আবার মাটিতে বেশ ভালোই হবে, সেজন্য নিচে নিয়ে এলাম, এখানেই লাগাবো। তা কোথায় লাগাবো সেটাই এখন ভাবছি, চারিদিকে তো এটা ওটা সব আছে, তা দেখি কোন জায়গাটায় লাগানো যায়। এই জায়গাটায় লাগালাম, মা বললো এখানে লাগাতে। এখানে উপরটায় যে পুঁই শাক আছে, মা বললো পুঁই শাকটা বেশি দিন থাকবে না, এটা তুলে ফেলবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এখানে লাগিয়ে দাও। তাই এখানে লাগিয়ে দিলাম। এবার একটা পেঁপে পারবো, আজকে পেঁপের তরকারি হবে থোড় দিয়ে। তাই এই যে গাছে পেঁপে আছে, পেঁপে পারবো। তো চলো পেঁপে পারা যাক। এই যে পেঁপে পারিনি, মা বললো যে পেঁপে পারতে হবে না, ঘরে একটা পাড়া ছিল, সেটাই নিয়ে যাচ্ছি এখন উপরে। স্নান টান করে সব কাজ সেরে নিয়েছি আজকে সকাল করে বলতে লেটই হয়ে গেছিলো, দিয়ে স্নান করে আজকে তো সোমবার, ঠাকুরকে একটু পুজো করে নিলাম, নিয়ে এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। ছেলে বলল যে ও টিউশন গেছিলো, টিউশন থেকে এসে বলল যে ও প্রজেক্ট করতে যাবে ওর বন্ধুর বাড়িতে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই, খেয়ে যাবে। তা ও এখনই চলে গেল, খেলো না। আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না করছি, বললো এসে খাবে, তাই ও গেল, যাক এসে খাবে, আমি ততক্ষণ রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে তো হচ্ছে সোমবার, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি আজকে। এই যে এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে পটল ভাজা, আর এটাই আছে ছেলের জন্য আলু সিদ্ধ। আর এখানে হচ্ছে, এটা এখনো হয়নি, হচ্ছে যে থোড় আর পেঁপে দিয়ে ঝাল, এটা হবে, এটা হলেই হয়ে যাবে, বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি এখন রান্নাটা করে নিই, তারপর ছেলে আসবে, তখন খাওয়া দাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়ার পর নিচে গেছিলাম রুটি বানাতে। মা বললো এখনই রুটিটা বানিয়ে রাখো, বিকেলের দিকে একটু মা রাস্তার দিকে ঘুরতে যায়, আমিও হাঁটতে যাই, তাই এখনই গিয়েছিলাম নিচে থেকে রুটিটা বানিয়ে নিয়ে আসলাম। তা ছেলে বলল এই যে নাশপাতি খাবে। ছেলে সেদিন বলছিল যে ও নাকি নাশপাতি কোনো দিন খায়নি, আসলে খেয়েছে ভুলে গেছে, তাই আজকে ওকে দেখাচ্ছি যে নাশপাতি কেমন হয় দেখ, আর টেস্টটাও খেয়ে দেখ কেমন হয়। তা নাশপাতিটা অনেক দিন আগেই মা দিয়েছিল, খাওয়া হয়নি, তা এখন কাটছি, কেটে আমি আর ছেলে দুজনে খাবো। তা ওকে দেখাচ্ছি, দেখ নাশপাতি কেমন হয়। ছাদে থেকে হেঁটে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে দুধ আনতে গেছিলাম, দুধটা নিয়ে এসে এখন বসিয়েছি চা। ছেলে বলছে দুধ চা ছাড়া ও তো আর খাবেই না, সেই জন্য দুধটা আগে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে চা বসিয়েছি, আর এদিকে দুধ জাল হচ্ছে। তো খাবে, চা খাবে, খেয়ে আবার ওর টিউশন আছে 7টার সময়, টিউশন যাবে, সেই জন্য চাটাকে বানিয়ে দিচ্ছি। চাটা বানিয়ে আগে চাটা খেয়ে নিই। তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আমার তো এখনো হয়নি, এখন বানাচ্ছি, খাবো। তো তোমরাও চা খেয়ে নাও, আমিও খেয়ে নিই। ওকে, টাটা, আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে পুচকু এসছে, পুচকু অনেক কদিন বাড়ি ছিল না, মামা বাড়ি ছিল, মামা বাড়ি থেকে কালকেই এসেছে দুপুরের দিকে। তো ওকে দিয়ে গেল ওর মা, ও একটু ওর সঙ্গে খেলা করছি, ওকে বলছি ক্যামেরার দিকে তাকা, ও কিছুতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না, ওইদিকে ওর দাদা ওকে ডাকছে, ওকে বিরক্ত করছে, আমার ক্যামেরার দিকে তাকাতে দিচ্ছে না, ও ওই দিকেই তাকাচ্ছে, আমি বারবার বলছি এদিকে তাকা, কিছুতেই তাকাচ্ছে না। তো পুচকুর সঙ্গে আজকে সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটানো হলো, হাসি মজা করে, আর ছেলেও ওকে বিরক্ত করছে। তো পুচকুর সঙ্গে সন্ধ্যাটা আমি এনজয় করি, তোমরা তোমাদের সন্ধ্যাটা এনজয় করো, ভালো থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট, বাই।